প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ আমি এদিকে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাস করার জন্য। আমার পরিচিতি, আমি রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী শিক্ষক, গণিত, বাপ্পা মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আজকে বিষয় হল গণিত নবম শ্রেণী। আজকের পাঠ মানে আজকে যা শিখাবো, আজকের পাঠ হলো সমান্তর ধারা। পাঠ ছেড়ে আমরা যা শিখবো সেইগুলো অনুক্রম ও সমান্তর ধারার সংজ্ঞা বলতে পারবে, সমান্তর ধারার ব্যাখ্যা করতে পারবে, সমান্তর ধারার নির্দিষ্ট পদ নির্ণয় করতে পারবে, সমান্তর ধারার সূত্র ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে অনুক্রম কি? অনুক্রম হলো বিশেষ কতগুলি রাশি বিশেষ নিয়মে ধারাবাহিকভাবে সজ্জিত থাকে অনুক্রম বলা হয়। যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে সেই সাজানো সংখ্যাগুলোকে অনুক্রম। পরবর্তী প্রশ্ন, ধারা। ধারা সমান্তর ধারা। সমান্তর ধারা কাক বলে? কোন ধারার পরবর্তী পদ ও পরবর্তী পদের বিয়োগফল যদি সমান হয় তবে ওই ধারাকে সমান্তর ধারা। মোট কথা হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যা ব্যবধান যদি এক থাকে তাহলে সেটাকে আমরা সমান্তর ধারা হিসেবে বিবেচনা করি। এদিকে দেখো, আমরা একটা অঙ্ক দেওয়া আছে 1 3 5 1 প্লাস 3 প্লাস 5 প্লাস প্লাস 21 ধারাটির পদ সংখ্যা এবং সমষ্টি নির্ণয়। এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব। দেখি কি আছে। এর সমষ্টি এবং পদ সংখ্যা, কয়টা পদ আছে? 1 2 3 মানে 1 3 5 এই পর্যন্ত আছে 21। এর ভিতরে কয়টা পদ আছে সেই পদ কয়টা আমরা এখন নির্ণয় করব। এখানে দেখা যাচ্ছে কি মূল অঙ্ক আছে হলো 1 3। তাহলে এখানে কি আছে? এখানে প্রথম পদ। তাহলে প্রথম পদ এখানে লিখলাম, প্রথম পদ a = 1। আর পাশাপাশি আমরা সমান্তর ধারা বলছি পাশাপাশি দুইটি সংখ্যার ব্যবধান। পাশাপাশি মানে 3 1 5 3 এই দুটো ক্ষোভের ভিতরে ব্যবধানটা কি আছে? এটা হলো অন্তর। তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তর d = 3 - 1 সমান 2। d = d1 d2 = কত আছে? 5 - 3 = 2। পাশাপাশি এই যে দুইটা সংখ্যার ব্যবধান দেখা যাচ্ছে। এই জায়গায় 3 তে দ্বিতীয় সংখ্যাতে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে 2 থাকে এবং 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 থাকে। পাশাপাশি দুইটি সংখ্যা বিয়োগ 1, এইটাই হলো সমান্তর ধারা। এই জায়গায় নির্ণয় করব এন্ত পদ মানে পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা কত? তাহলে পদ সংখ্যা কত এইটা আমরা নির্ণয় করব। এই জায়গায় দেখা যাচ্ছে কি আমাদের এনতম পদ, এই জায়গায় শেষ যে পদটা আছে আমরা শেষ পদ লিখতে পারি অথবা এনতম পদ লিখতে পারি। শেষ পদ কত? শেষ পদ অবলিক এনতম পদ = 21। তাহলে আমরা এখানে এটা সূত্র ব্যবহার করব। কিসের সূত্র? এনতম পদ অথবা শেষ পদের সূত্র ব্যবহার করে আমরা পদ সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা জানি এনতম পদ অথবা শেষ পদ = a + n - 1 * d। এই জায়গা থেকে আমরা কি হবে? শেষ পদ বা এনতম পদ কত আছে? শেষ পদ। এই জায়গায় শেষ পদ বা এনতম পদ হলো আমাদের শেষে যে পদটা আছে ওইটাকে শেষ পদ বলবো। তাহলে আমার শেষ পদ আছে হলো 21 = এর মান কত আছে? এর মান হলো a কে আমরা কি হিসাবে নির্বাচন করছি? প্রথম পদ দেয়া। প্রথম পদ a = 1 প্লাস n এর কোনো মান নাই, n থেকে গেল -1 * d এর মান অন্তর হলো 2 বসাই দিলাম। তাহলে এবার আমাদের কি আসে দেখি। 21 1 প্লাস 2n - 2 বা কি আছে? 21 = 2n - 1 বা 2n = 21 + 1 বা n = 21 আর 1 22। আর এই ধারে 2n এর সাথে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক। তাহলে ওদের আসলে ভাগ হয়ে গেল 2। তাহলে অতএব n = 11। তাহলে আমাদের পদ সংখ্যা, এই যে আমরা পদ সংখ্যা নির্বাচন হলো কত? পদ সংখ্যা নির্বাচন হলো 11টা। মানে 1 3 5 এইভাবে 21 পর্যন্ত সংখ্যার ভিতরে কয়টা সংখ্যা আছে?
11টা সংখ্যা। এইগুলো হলো আমাদের পদ সংখ্যা। দেখি আমাদের এই অঙ্কের পরবর্তী স্লাইডে আমাদের এই পদ সংখ্যা নির্বাচন করা আছে। দেখো এই জায়গায় 1 3 5 প্লাস 21 30 পদের সংখ্যা নির্ণয় করো। তাহলে সমাধান এটা না আছে, দেখো আমি যেভাবে বোর্ডে করলাম সেভাবে এই স্লাইডে দেওয়া আছে। এখানে 30 প্রথম পদ = 1, সাধারণ অন্তর 5 বিয়োগ 2, মানে আমরা দুইটা ধাপ বেরিয়েছি। 3 বিয়োগ 1 = 2 আর 5 বিয়োগ 5 - 3 = 2। আর ধারাটির শেষ পদ বা n-তম পদ আছে হলো 21। তাহলে ধারাটির আমরা জানি ধারাটির n-তম পদের সূত্র বসাইছি a + n - 1 * d। আমরা শেষ পদ বা n-তম পদের মান বসাইছি 21, এই 21 বসাইছি। তারপরে = এর মান হলো 1 বসালাম, প্লাস n - 1 n এর কোন মান নাই বসাই n - 1 বসাই রাখলাম, ইনটু d এর মান 2 বসাই দেওয়ার পরে আমরা এটাকে সমাধান করে সমাধানের থেকে আমরা n এর মান বের করলাম কত 11, মানে 11। তাহলে আমাদের এই ধারাটার পদ সংখ্যা আছে কত 11। এবার এই পদ সংখ্যা দিয়ে আমরা আমাদের সমষ্টি নির্ণয় করতে গেলে এই পদ সংখ্যা যদি নির্বাচন না করা হয় তাহলে আমাদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। তাই আমরা আগে নির্বাচন করলাম কি ধারাটির পদ সংখ্যা। এবার আমরা সমষ্টি নির্ণয় করব। দেখো এখন সমষ্টিতে কি আছে। তাহলে এখান থেকে সমষ্টি, তাহলে আবার সমষ্টির সূত্র কি? আবার সমষ্টির সূত্র হলো n/2 * 2a + n - 1 * d। এই সমষ্টির সূত্র। এই সমষ্টির থেকে আমরা প্রথমে এই জায়গায় পাচ্ছি কি এই ধারাতে প্রথম পদ a সমান আছে হলো 1, ধারা অন্তর আছে হলো 2, আর ধারাটি শেষ পদ দিয়ে আমরা পদ সংখ্যা বের করেছি, n এর মান বের করেছি হলো 11। তাহলে আমরা এবার এই জায়গাতে মান বের করি। তাহলে n এর মান কত? n হলো 11/2। 2 * এর মান আমরা কত পাইছি? এর মান হলো ধারাটির প্রথম পদ a = 1, তাহলে a 2 * 1 প্লাস n এর মান হলো 11 - 1 * d এর মান 2। এই আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটার সমাধান করব। তাহলে 11/2 2 এর সাথে আর গুণ করলে 2 * 2 প্লাস 11 তে 1 বাদ দিলে তাহলে হলো 10 * 2। 11/2 * 2 প্লাস 10 * 2 = 20। তাহলে আসলো 11 * 22। তাহলে 11 গুণ করলে 121। এইটা হলো আমার এই সমষ্টি নির্ণয়। কারণ একই অঙ্ক থেকে ধারাটির পদ সংখ্যা নির্ণয় করলাম, পদ সংখ্যা থেকে সমষ্টি নির্ণয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি 1 + 3 + 5 প্লাস 11 ধারাটি পদের সংখ্যা নির্ণয় করো এবং সমষ্টি নির্ণয় করো। তাহলে পদ আমরা এইটার পদ এবার সমষ্টি নির্ণয় করলাম। সমষ্টি থেকে কি আসলো? সমষ্টি থেকে আসলো হলো সমষ্টি নির্ণয়। সমাধান আছে এখানে প্রথম পদ = 1, সাধারণত 3 - 1 = 2, পদ সংখ্যা 11 আগের পড়া বের করে দিয়েছি। এবার আমরা জানি সমষ্টি s = n/2 * 2a + n - 1 * d। এবার আমরা মান বসাচ্ছি। মান বসাচ্ছি কি এই n এর মান দেখো আমরা এই বোর্ডে যে হিসেবে করলাম, এই n এর মান আমরা পদ সংখ্যা নির্ণয় করেছি 11, এই 11 বসাইছি বাই 2। এইটাকে এই 2 বসে গেল, এই 2 * এর মান কত? এর মান হলো এই 1 বসালাম প্লাস n এর মান আমরা বের করেছি 11 - 1 * 2। এবার কি আসে 11/2 * 2a প্লাস 11 এর থেকে 1 বাদ দিলে দেখলো 10, 10 এর সাথে 2 গুণ করলে 20। তাহলে 20 সাথে 2 যোগ করলে 20 আর 2 22। এইবার এই 2 আর 22 কাটাকাটি করে থাকলো হলো 11। তাহলে 11 গুণ করলে 121। এই হলো আমাদের সমষ্টি নির্ণয় করলাম। ধারা এবং সমষ্টি, এই ধারাটির পদ সংখ্যা নির্ণয় করতে পারলাম, সমষ্টি নির্ণয় করতে পারলাম। এই হলো আমাদের আজকের ক্লাস। এখানে শেষ করলাম আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।